লামাই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গড়ে উঠেছে একের পর এক অবৈধ ইটভাটা। পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক গড়ে উঠছে ইটভাটা। তাতে পাহাড় কেটে মাটি ও সবুজ বনায়ন ধ্বংস করে পুরানো হচ্ছে ইট। তাতে অসহায় স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে অভিযান চালালেও কিছুতেই বন্ধ করা যাচ্ছে না এসব ইটভাটা। স্থানীয়দের দাবি কেবলমাত্র টাস্কফোর্সের অভিযানেই বন্ধ করা সম্ভব। স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, এইভাবে ফায়ার সার্ভিসের পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়ার পরও আইনের যথাযথ প্রয়োগ না হওয়ায় ইটভাটা মালিকরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে। অর্থ জরিমানা পরিশোধ করে পার পেয়ে যাওয়ার কারণেই রাতারাতি এসব ইটভাটা মালিকরা আইনের তোয়াক্কা না করে পুনরায় ইটভাটায় দিচ্ছে আগুন, যা উচ্চ আদালতের নির্দেশনাকে অমান্য করেই এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে অপরাধীরা। তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে থাকা অবৈধ ইটভাটার কার্যক্রম যাতে শুরু হতে না পারে সে বিষয়ে এক সপ্তাহের মধ্যে পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এরই প্রেক্ষিতে জেলার বিভিন্ন অবৈধ ইটভাটাগুলো বন্ধ রাখতে অভিযান চালাচ্ছে প্রশাসন। তবে অভিযানের মুখে কয়েক ঘন্টা ইটভাটাগুলো বন্ধ হয়ে গেলেও অভিযান শেষে আবারও এসব ভাটায় আগুন দিচ্ছে ইটভাটা মালিকরা। এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব ভয়েস চট্টগ্রামকে জানান, এসব ইটভাটা থেকে গত মাসে মোট ৩১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। তবে পরিবেশ অধিদপ্তরের ভারী যানবাহন সহায়তা পেলে অভিযানে এসব ইটভাটা গুড়িয়ে দেওয়া যেত এবং পুনরায় এইসব ইটভাটা চালু করার মতো অভিযোগও উঠত না। এখানে একটি টাস্কফোর্স গঠন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ সম্ভব হয়, এমনটাও উল্লেখ করেন তিনি। তবে জরিমানা আদায় করেই এদের দৌরাত্ম্য থামানো সম্ভব নয় বলেও জানান মাঠ প্রশাসনের এই কর্মকর্তা। উপজেলা প্রশাসন কার্যালয়ের খুব কাছাকাছি স্থানে দুটি ইটভাটা গড়ে ওঠার বিষয়ে তিনি বলেন, অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছিলাম, শুনলাম আবারও আগুন দিয়েছে, শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে। এদিকে পরিবেশ অধিদপ্তর কেন নিয়মিত মামলা রুজু করছে না এমন প্রশ্নে বলেন, এটা পরিবেশ অধিদপ্তরের গাফিলতি কিনা খতিয়ে দেখা হবে। মাত্র ১ মাস আগে আমি লামাই যোগদান করেছি। এখানে অসংখ্য পাহাড় কেটে কটেজ ও রিসোর্ট করা হয়েছে। যদিও পরিবেশ অধিদপ্তর এমন ঘটনায় একটি মামলাও করেনি এমনটাই শুনেছি। তিনি জানান, অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ৪ ভাটা মালিককে গত ২০ জানুয়ারি উপজেলার ফাইতং ইউপি এলাকায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত ১১ লাখ টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ভাটা মালিকরা হলেন SBW ব্রিক্সের গিয়াসউদ্দিন, 5BM ব্রিক্সের মোহাম্মদ জুনায়েদ, DBM ব্রিক্সের নাজিমুল ইসলাম ও DBM ব্রিক্সের আলহাজ এনামুল হক। এ বিষয়ে জানতে পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমকে কল করা হলে তাহার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এসব ইটভাটা মালিককে নিয়মিত মামলায় আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে স্থানীয়রা। নিউজ ডেস্ক, ভয়েস চট্টগ্রাম।